আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে রমজান মুবারক। আজকে হলো রমজান মাসের ১৩ নম্বর রোজা। তাই আমরা প্ল্যান করেছি সব বন্ধু মিলে আজকে নদীর ধারে গিয়ে ইফতার করব। সো গাইস, আসরের নামাজের কিছুক্ষণ আগে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর কায়েস তো এখানে ওয়েট করছিল। সেইজন্য আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম বহরমপুরের দিকে, কারণ আমাদেরকে বহরমপুর থেকে কিছু বাজার করতে হবে। আমরা আজকে ইফতার করব, তার আগের দিনই আমাদের সমস্ত টাকা তোলানো হয়ে গেছে আর আজকে হলো আমাদের বাজার করার পালা। বহরমপুর যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে গেল, সেইজন্য আমরা চলে আসলাম উত্তরপাড়ার মোড়ে একটা মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদের ভিতরটা সত্যি অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে নামাজ তো স্টার্ট হয়ে গেল আর আমাদের নামাজ পড়া কমপ্লিট করে আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমাদেরকে বহরমপুরে বাজার করা কমপ্লিট করে আবার বাড়ি ফিরতে হবে, কারণ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খুব একটা বেশি সময় থাকে না। তাই আর কোথাও না দাঁড়িয়ে সোজা যাচ্ছিলাম বাজারের দিকে। আর আমাদেরকে এখন ফলের বাজার করতে হবে। এই ফলের বাজার বহরমপুর ব্রিজের নিচে অনেক বড় করে বসে, সেজন্য আমরা চলে আসলাম এখানে। বাইক পার্কিং করে দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম দোকানের দিকে। আজকে ইফতারের জন্য অনেকগুলো আইটেম করেছি, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমরা ইফতারে কি কি রেখেছি। আমরা প্রথমে চলে আসলাম একটা তরমুজের দোকানে। তরমুজ খেতে তো সবাই পছন্দ করে। তরমুজ নেওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম একটা ফলের দোকানে। এখানে এসে দেখলাম যে সব ধরনের ফল আছে, তাই ভাবলাম যে এই দোকান থেকে আমাদের সমস্ত বাজার করা হয়ে যাবে। আমরা আজকে 6 জন মিলে ইফতার পার্টি করছি, সেই জন্য আমরা অল্প অল্প করে নিচ্ছি, কারণ বেশি বেশি করে নিলে হয়তো নষ্ট হতে পারে। আজকে আমাদের অনেক কিছুই খাবারের আইটেম রাখা আছে, সেই জন্য আমরা সবকিছু অল্প অল্প করে নিচ্ছি যাতে শেষমেশ নষ্ট না হয়ে যায়। আমরা এই দোকানে এসে কলা, শসা, আঙ্গুর এই 3টে ফল নিয়ে নিলাম। ইফতার করার পর যেহেতু আমাদের একটু ভারী খাবারের প্রয়োজন হয়, সেই জন্য আমরা যাচ্ছিলাম নিমতলায় কলকাতা হাজি বিরিয়ানি নিতে। আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে আশেপাশের একটাও দোকান খোলা নাই। হোলির জন্য একদম পুরো বহরমপুরই বন্ধ। সেজন্য ভাবছিলাম আজকে বিরিয়ানির দোকান খোলা থাকবে কিনা, কিন্তু এসে দেখলাম এখানে তো বিরিয়ানির দোকানটা খোলাই ছিল। এখানে এসে আমরা 6 প্লেট বিরিয়ানি প্যাকিং করতে বললাম আর কায়েস মাংসগুলো দেখে নিচ্ছিল যে কোন পিসগুলো নিলে সব থেকে বেশি ভালো হয়। তারপরে আমাদের 6 প্যাকেট বিরিয়ানি প্যাকিং কমপ্লিট হয়ে গেল আর আমরা সেগুলো স্কুটির ডিক্কিতে ভরে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। তো আমাদের বহরমপুরের বাজার এখন আপাতত কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছিলাম বাড়ির দিকে। তখনই দেখলাম এখানে কলেজ ঘাটে সবাই হোলি খেলছে আর আমরা সেই দিক দিয়ে যাচ্ছিলাম আর আমাদের একটু ভয়ও লাগছিল যে আমাদের গায়ে হোলি না পড়ে যায়। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে আসলাম বাজার পাড়াতে প্রীতম সুইটসে। তো আমাদেরকে এখানেও দুটো আইটেম নিতে হবে। এখানকার সিঙ্গাড়া আর মিষ্টি যেহেতু ফেমাস, তাই একটা করে সিঙ্গাড়া নিয়ে নিলাম আর একটা করে শুকনো মিষ্টি নিয়ে নিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম লোকপুরের মোড়ে একটা করে ভেজিটেবল চপ নেওয়ার জন্য। বাজার করতে করতে আমাদের সময় কাছিয়ে চলে এসেছিল আর মিরপুরে এসে আমরা সাইদুলকেও এখানে চাপিয়ে নিলাম আর সাইদুল হাতে করে সপ আর ট্রে নিয়ে এসছে। তারপরে আমাদের শেষ বাজার যদুপুরে কায়েসের দোকানে করতে হবে। আমরা বাজার করছিলাম তখনই আমাদের আরো দুটো ফ্রেন্ড চলে আসলো। তো আমাদের বাজার করা এখন পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেল আর এখন আমাদেরকে যেতে হবে নদীর ধারে একটা ভালো লোকেশনে। আর খুব বেশি সময় বাকি ছিল না, সেজন্য আমরা সোজা চলে আসলাম নদীর ধারে। এখানকার লোকেশনটা সত্যি অনেক সুন্দর লাগছিল, তাই আমরা এই জায়গাটাকেই ফাইনাল করে নিলাম। এখন আমাদেরকে খাবারগুলো প্লেটে প্লেটে রেডি করতে হবে, সেই জন্য প্রথমেই সবটা পেড়ে নিলাম। আর এদিকে আমাদের ফ্রেন্ডগুলো তো ছবি তোলাতুলি করছিল গমের জমিতে। তো যাই হোক, ফলগুলো আমি কেটে কেটে দিচ্ছিলাম আর কায়েস প্লেটে প্লেটে সব ফলগুলো সাজিয়ে দিচ্ছিল। ফল কাটা কমপ্লিট করে আমি চলে আসলাম নদীতে ওযু করার জন্য। ওযু করা কমপ্লিট করে আমি উপরে চলে আসলাম আর এখানে তো আমাদের প্লেটগুলো সব রেডি হয়ে গেছিল। মাগরিবের আজান দিতে আর মাত্র 2 মিনিট সময় বাকি ছিল, সেজন্য আমরা ইফতারকে সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছিলাম। আজান দিয়ে দিল আর আমরা ইফতার করা শুরু করে দিলাম। তো এখন ফলগুলো খাওয়ার পরে নামাজ পড়া কমপ্লিট করে আমরা বিরিয়ানি খাবো। খাবারের আইটেম তো সবার পছন্দ হচ্ছিল। আমরা ফল খাওয়া কমপ্লিট করে বিরিয়ানি খেতে স্টার্ট করে দিলাম, কারণ আমাদের এখানে লাইটের ব্যবস্থা নেই। তাই ভাবলাম আগে সমস্ত আমাদের খাবার খাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আমরা কোনো মসজিদে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করব। তো যাই হোক, আমরা তো বিরিয়ানি খাচ্ছিলাম আর আমাদের বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস এরও ব্যবস্থা ছিল। তো আপনারা তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যাচ্ছে আর আমাদের খেতে খেতে তো রাতও লেগে যাচ্ছে। আর আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি যাতে একটু বুঝতেও আপনাদের সুবিধা হয়। তো যাই হোক, আজকের ব্লগটি এতদূর পর্যন্ত। তো আপনাদেরকে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।